বিরতির পর স্বাগত। রাজকোটে এবার কি দিল্লির হয়ে মাঠে নামবে বিরাট কোহলি? বোর্ডের চাপে অবশেষে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন বিরাট। ঘরোয়া ক্রিকেটে বিরাট কোহলিকে নিয়ে এবার নতুন জল্পনা। কারণ রাজকোটে দিল্লির হয়ে মাঠে নামার একটা কথা উঠছে এবং সেই বিষয়টাই কিন্তু নাম উঠে আসছে বিরাট কোহলির। তবে কতটা সত্যতা রয়েছে এবং কি জানা যাচ্ছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, বোর্ডের চাপে অবশেষে কি ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারেন বিরাট কোহলি? দিল্লির হয়ে কি তাকে মাঠে দেখা যেতে পারে, কি জানতে পারছো? আবার উঠে আসছে বা উঠার বিষয় বা চর্চিত বিষয় কিন্তু বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেট নিয়ে। কারণ ভারতীয় ক্রিকেট বর্তমানে একটা গাড্ডাতে পরিণত হয়েছে, এরকম কিন্তু ভাবছে জাতীয় নির্বাচকরা। বিশেষ করে ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে বর্ডার গাভাস্কার সিরিজে শোচনীয় ভাবে পরাজিত এবং দ্বিতীয়ত হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে যখন ছিটকে যায়, তখন কিন্তু ভারতীয় দলের ক্রিকেটারদের উপর ক্রমশ চাপ তৈরি হয়। শুধু ভারতীয় ক্রিকেটারদের নয়, সেই ক্ষেত্রে ভারতীয় কোচ গৌতম গম্ভীরের উপরও কিন্তু সেই চাপ বর্তালো। এবং সেখানেই কিন্তু প্রশ্ন উঠেছিল যে সিনিয়র যারা ক্রিকেটার রয়েছে তাদেরকে কিন্তু ঘরোয়া ক্রিকেট আসরে তাদেরকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। যদিও সেই ক্ষেত্রে আমরা দেখলাম শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, KL রাহুল অর্থাৎ প্রথম সারির 4-5 জন ব্যাটসম্যানকে কিন্তু সেই সুযোগ থেকে তারা দিতে পারেনি বা দেয়নি বা তারা নেয়নি, গ্রহণ করেনি। কিন্তু আমরা দেখলাম যে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলের বিশেষ করে ব্যাটিং বিপর্যয় সবচেয়ে বেশি সম্মুখীন হয়েছে এবং যার কারণে এই ব্যাটিং বিপর্যয়ের কারণে কিন্তু ভারতীয় দল একে একে পরাজিত হয়েছে, 3-1 সিরিজ হাতছাড়া করেছে। এবং সেখানে এই যে প্রথম সারির ব্যাটসম্যানরা যাদের বললাম রোহিত শর্মা, শুভমান গিল, KL রাহুল এবং বিরাট কোহলি, তাদের এই যে ব্যাটিং ব্যর্থতার কারণে কিন্তু অনেকটা চাপ তৈরি হলো ভারতীয় শিবিরে। এবং সেখানে কিন্তু বড় বার্তা বা কড়া বার্তা নেওয়ার সিদ্ধান্ত। একদিকে কালকে আমরা যেটা দেখলাম যে সেক্ষেত্রে অনেক পরিবর্তন এবং তারপর কিন্তু ক্রিকেটারদের দলে নামার বা স্থানীয় ঘরোয়া ক্রিকেট গুলোতে অংশ নেবার। কারণ সেখানে দেখা যাচ্ছে যে তারা এক দিবসীয় বা টেস্ট সিরিজে খেলে নিচ্ছে বলে তাদেরকে তারা সেই সুযোগ দিচ্ছে না বা সুযোগ পাচ্ছে না বা সুযোগ গ্রহণ করছে না, যাই বলো। তো সেক্ষেত্রে আমরা দেখলাম এর আগেও যখন রোহিত শর্মা অনেকটাই অফ ফর্মে রয়েছে, বিরাট কোহলি অফ ফর্মে রয়েছে, রোহিত শর্মা কিন্তু গত পরশু দিনকে আমরা দেখলাম ঘরোয়া ক্রিকেটে কিন্তু তিনি অনুশীলন শুরু করলেন এবং তাদের নেক্সট ম্যাচ কিন্তু জম্মু কাশ্মীরের বিরুদ্ধে, তার আগে কিন্তু তারা অনুশীলন করলেন। এবার কিন্তু সেই পথেই কিন্তু হাঁটলেন রঞ্জি ক্রিকেটে। কারণ সিনিয়র ক্রিকেটে যদি আমরা বলি, সিনিয়র ক্রিকেটে এই রঞ্জি ক্রিকেট হলো সবচেয়ে বড় টুর্নামেন্ট এবং সেখানে কিন্তু 13 বছর পর নামার অপেক্ষায় রয়েছেন বিরাট কোহলি এবং ঘরোয়া ক্রিকেট খেলার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। তার কারণ হলো দুটো দিক, একটা হলো বোর্ডের চাপ, দ্বিতীয়ত নিজের ফর্মটাকে ধরে রাখার জন্য বা নিজের ফর্মকে ফিরিয়ে আনার জন্য কিন্তু বিরাট কোহলি সেই জায়গায় নামবেন। অর্থাৎ ব্যাটিং ব্যর্থতা যেই জায়গায় আমরা এজ এ চেসম্যান হিসেবে আমরা যাকে দেখতাম যে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সবচেয়ে বেশি হিট কিন্তু ভালো মোকাবিলা করেছিল। কিন্তু একের পর এক ঘরের মাটিতে নিউজিল্যান্ডও ব্যর্থ হয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পুরোপুরি ব্যর্থ, এক দিবসীয় ক্রিকেটে যা রান করেছে সেটা কিন্তু হতাশাজনক। কিন্তু বিগত প্রায় 6-7 মাস ধরে ভারতীয় দলের ওপেনিং ব্যাটসম্যানরা বা প্রথম সারির ব্যাটসম্যানরা ব্যর্থ। তার কারণে কিন্তু আজ কিন্তু তারা ঘরোয়া ক্রিকেটের দিকে নিজেরা যাচ্ছেন। কারণ সেখান থেকে অনভিজ্ঞ ক্রিকেটারদের, অনভিজ্ঞ বোলারদের মোকাবিলা করে কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে সাবলীল হবেন এবং সেই ছন্দে ফিরে আসবেন। কারণ অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ডের পেস বোলিং এর গতির সামনে কিন্তু ভারতের মাটিতে তারা একেবারে নাস্তানাবুদ হলেন। অস্ট্রেলিয়ার মাটিতেও একই ধারাবাহিকতা। কারণ তাতেই বোঝা গেল যে অনেকটা দূরে সরে যাচ্ছে ক্রিকেট থেকে, বা গতিপূর্ণ বল বা সুইং বল বা অভিজ্ঞ যে স্পেল রয়েছে সেই স্পেল খেলতে অনভিজ্ঞ হয়ে গেছে ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা। তাই কিন্তু তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছিল বোর্ডের তরফ থেকে এবং সেখানে গৌতম গম্ভীর ছিলেন, যে সেখানে বলা হয়েছে এবং অজিত আগারকার এবং বোর্ড প্রেসিডেন্ট থেকে রজার বিন্নি প্রত্যেকেই কিন্তু বলেছিলেন যে প্রথম সারির ক্রিকেটারদেরও কিন্তু এখন থেকে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে খবর যে রাজকোটে দিল্লির দলে যোগ দেবেন বিরাট কোহলি, অনুশীলন করবেন, তবে খেলবেন কিনা সে বিষয়ে স্পষ্ট নয়। তবে যেহেতু রঞ্জির ম্যাচ বিভিন্ন বেশ কয়েকটি টুর্নামেন্ট ছিল, এই টুর্নামেন্টের কারণে কিন্তু রঞ্জি ম্যাচ দীর্ঘদিন বন্ধ। আবার আগামী 22 তারিখ থেকে আবার শুরু হচ্ছে রঞ্জি ম্যাচ।
তো তার আগে এই অনুশীলন ম্যাচ বা প্র্যাকটিস যেখানে করবেন, উইকেটে যেখানে করবেন বা সেই জায়গায় ক্ষেত্রে বিরাট কোহলিরা তারা কিন্তু নিজেরা অংশগ্রহণ করবেন। রোহিত শর্মা করেছেন, অবশ্যই বিরাট কোহলিকে করতেই হবে, কারণ রোহিত শর্মা যেহেতু অধিনায়ক হিসেবে রঞ্জির অনুশীলন শুরু করলেন, সেখানে বিরাট কোহলি কেন পারবেন না বা বিরাট কোহলি কেন নামবেন না, সেই প্রশ্ন উঠতে শুরু করবে। এবং সেই প্রশ্ন উঠার আগেই কিন্তু বিরাট কোহলি নিজেকে এই উইকেটে খেলার জন্য বা প্র্যাকটিসের জন্য তিনি নেমে, তাতে আশা করা যায় আগামী দিনে পরিকল্পনা রয়েছে যে বিরাট কোহলি আগামী দিনে যদি খেলার সুযোগ থাকে অবশ্যই তিনি খেলবেন। তার খেলার শুধু নিজের খেলা নয়, তার সাথে যেমন দলের যেমন একটা আত্মবিশ্বাস বাড়বে, সহযোদ্ধা খেলোয়াড়রাও কিন্তু তাদের অনুপ্রেরণা পাবে। তার পাশাপাশি যে সমস্ত নতুন নতুন বোলাররাও উঠে আসবে তারাও অনুপ্রাণিত হবে, এবং সেখানে এই সমস্ত প্রথম সারির ব্যাটসম্যানদের সাথে যেভাবে বল মোকাবিলা করা বা যেভাবে বল উইকেটে রাখা বা তাদেরকে চাপ তৈরি করা, সেই চাপও কিন্তু তারা শিখবেন। অর্থাৎ উভয়ের ক্ষেত্রেই লাভ। একদিকে বিরাট কোহলি যেমন লাভ হবে, যত পেস বোলার হবে, নতুন নতুন বোলার আসবে, তাদের গতির সামনে নিজেকে মোকাবেলা করা, নিজের ব্যাটিং টেকনিককে আরো একটি পারদর্শিতা দেখানোর সুযোগ। এবং আর অন্যদিকে যদি বলা যায়, সেই ক্ষেত্রে কিন্তু নতুন বোলারও কিন্তু আত্মবিশ্বাসী হবেন যে এই ব্যাটসম্যানটাকে তারা কতটুকু বিট করতে পারবেন বা আগামী দিনে তারা কতটুকু বিট করতে পারবেন। অর্থাৎ বলা যায় যে রঞ্জি ম্যাচ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলের অধিনায়ক, সহ অধিনায়ক বা বিরাট কোহলি প্রাক্তন অধিনায়ক যারাই যেই ভাবনা চিন্তা নিয়ে নতুন ভাবে এগুচ্ছেন, তাতে বোঝা যায় যে আগামী দিনে এই চেস চ্যাম্পিয়নশিপের আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই ঐক্যবদ্ধ ভাবে কিন্তু অনুশীলন শুরু করছেন, এবং সেটা শুরু করতে যাচ্ছেন তারা কিন্তু এই ঘরোয়া ক্রিকেট রঞ্জি ট্রফির মধ্য দিয়ে। ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ রাজকোটে দিল্লির হয়ে মাঠে দেখা যেতে পারে একেবারে হিট ভাবে বিরাট কোহলিকে। তবে বোর্ডের চাপে যে অবশেষে ঘরোয়া ক্রিকেটে ফিরতে চলেছেন বিরাট কোহলি, তাই কিন্তু এখনো পর্যন্ত সূত্রের খবর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।